আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আজকে ঢাকায় যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তার আত্মার শান্তি কামনা করে, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে বিমান বিধ্বস্ত নিয়ে আমার কোনো কথা নেই। এটা নিয়ে কথা যারা বড় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথাই আসছে। এটা করা হচ্ছে সাপোর্টেজ, কেউ বলছেন মেটিকুলাস প্ল্যান, কেউ বলছেন ষড়যন্ত্র, বিভিন্নভাবে, এবং কেউ কেউ নাকি গতকালকেও সতর্ক করে দিয়েছিলেন। আমি কোনো কিছুকেই উড়িয়ে দিতে চাই না। এই ইউনূস সরকারের পক্ষে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না দিতে যাতে হয়, একটা দেশের যে কিছুদিন পরপরই এমন কিছু করা হয়, একটা বিশৃঙ্খল পরিবেশ বজায় রেখে নির্বাচনটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করছে। আর বিএনপি চেষ্টা করছে যেভাবেই হোক তারা ডিসেম্বরে না হোক ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে চায়, নতুবা তাদের ক্ষমতায় যাওয়ার যে চেষ্টা সেটা সফল হবে না। তার জন্য তারা আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যা কিছু করার তলে তলে সবই করেছে। এখন তারা সেটা এখন যখন গোপালগঞ্জে মানুষ মারা হয়েছে, যে মানুষ মারার জন্য তারা তথাকথিত জুলাই সন্ত্রাসের সময় মানুষ মেরেও যারা বঙ্গবন্ধু কন্যার উপর দায় চাপিয়েছে, সেই বিএনপি বা ইউনূস বা তার এই যে রাজনৈতিক দলগুলো যারা এই সরকারের স্টেক হোল্ডার, গোপালগঞ্জে প্রকাশ্যে পাখির মতো গুলি করে সাধারণ মানুষকে হত্যা করার পরেও কোনো কারণ ছাড়াই, কোনো উস্কানি ছাড়াই, শুধুমাত্র একটি অবৈধ অনবন্ধিত রাজনৈতিক দলের নেতাদেরকে বাঁচানোর জন্য এবং তাদের উপরে যেভাবে জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য যেভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, শুধু তাই নয়, যেভাবে ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে ময়নাতদন্ত করে সেই দোষ নতুন করে আওয়ামী লীগ বা ওই গোপালগঞ্জের মানুষের উপরে দেওয়ানোর চেষ্টা করছে। তা সত্ত্বেও বঙ্গবন্ধুর যখন বাড়ি ভাঙা হয়, যখন সারা দেশে মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভেঙে দেওয়া হচ্ছে, যখন বিএনপির নেতাদেরকে তারেক রহমানকে অকথ্য ভাষায় স্লোগান দেওয়ার পরেও সালাউদ্দিন আহমদ তাকে নিয়ে, স্থায়ী কমিটির সদস্য, তাকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলার সামান্য প্রতিক্রিয়া ছাড়া বিএনপি শুধু নির্বাচন যাতে না হয়, নির্বাচন যাতে দ্রুত হয় এবং তার দ্রুত ক্ষমতায় যেতে পারে সেই জন্য আপোষ করেই যাচ্ছে। গোপালগঞ্জের গণহত্যাকে তারা নিন্দা না জানিয়ে উপর্যুপরি আওয়ামী লীগের উপরে দুঃস্থাপনের চেষ্টা করেছে, এই যে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য। গত 11-12 মাসে এই দলগুলো, বিশেষ করে বিএনপি, জনগণের কথা নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, মব নিয়ে, কারণ মব নিয়ে কথা বলবে, কারণ নিজেরাই মব করছে তারা। আওয়ামী লীগ যখন হরতাল করছে তখন হরতালকারীদেরকে বিএনপির কর্মীরা দরে পুলিশকে ধরে দিচ্ছে। আওয়ামী লীগ হরতাল করছে তখন বিএনপি এবং জামাতের লোকজন বাসে আগুন দিয়ে আওয়ামী লীগের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, তারা যে কোনোভাবে বিএনপি নির্বাচনটা আদায় করতে চায়। কিন্তু ওরা বুঝে না ইউনূস ক্ষমতায় এসেছে ক্ষমতা ছাড়ার জন্য নয়, ইউনূস তাদেরকে ব্যবহার করছে। ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন তো হবেই না, এবং ইউনূসও নির্বাচন দিবেই না, এবং ইউনূসের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচনও হবে না। ইউনূসের টার্গেট হচ্ছে এনসিপিকে এবং জামাতের সমন্বয়ে ক্ষমতাটাকে পাকাপোক্ত করা। পাকিস্তানের নতুন রূপে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। আমেরিকার স্বার্থ দেশটাকে বিক্রি করে দিয়েছে, এবং আমেরিকার সেই যে বিক্রি করে দেওয়ার পরে সেই বন্দোবস্তটা পাকা করতে চায়। তার জন্য তাকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে। বিএনপিকে যতই স্বপ্ন দেখুক বিএনপি ক্ষমতায় আসতে দিবে না। সুতরাং
তারপরে বিএনপি নির্লজ্জের মতো শুধু ক্ষমতার জন্য আজকে ইউনূসের সব ধরনের, এই সরকারের সব ধরনের জঘন্য কাজকে, হত্যাকে, নির্যাতনকে জায়েজ করছে, মবকে শুধু উৎসাহিত করছে না, নিজেরা মব করছে, চাঁদাবাজি লুটপাট করেই যাচ্ছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা ওই ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন দিতে পারবো না। যারা ভেবেছিলেন, যারা বলেছিলেন আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই, যারা স্বপ্ন দেখেছেন, যারা এখনো স্বপ্নে ভাবছেন আওয়ামী লীগ ফিরে, যারা আওয়ামী লীগের নিবন্ধনের নৌকা প্রতীক নির্বাচন কমিশনের শিডিউল থেকে সরিয়ে নিয়েছে, মনে করছে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। গোপালগঞ্জে আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে, যখন আওয়ামী লীগের অস্তিত্বে আঘাত আসে, বঙ্গবন্ধুর উপরে আঘাত আসে, তখন আওয়ামী লীগ নেতাকর্মীরা জীবন দিতে কুণ্ঠাবোধ করে না। এই দেশটাকে মুক্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন দিয়েছে লক্ষ লক্ষ। 24টি বছর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হয়েছে, মানুষ জীবন দিয়েছে। 71-এ 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। সুতরাং আমাদেরকে মৃত্যুর দেখে লাভ নেই। জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা আমলে, বিশেষ করে 2006 থেকে 1 থেকে 7 পর্যন্ত অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে শেষ করা যায়নি। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছিল, মনে করছে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি। আওয়ামী লীগ শেষ হওয়ার নয়, আওয়ামী লীগ আবার প্রমাণ করেছে, যতই নিষিদ্ধ করো না কেন, এই নিষিদ্ধ আমরা মানি না। গোপালগঞ্জে যে গণপ্রতিরোধ হয়েছে, তার প্রতিধ্বনি সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেত্রীরা গোপালগঞ্জ থেকে সাহস সঞ্চার করেছে। এই যে আমরা স্লোগান দিতাম, বঙ্গবন্ধুর কবর থেকে আন্দোলনের ডাক এসেছে, আবারও ঠিক সেই বঙ্গবন্ধুর জেলা থেকে, বঙ্গবন্ধুর কবর থেকে আন্দোলন কিভাবে করতে হয় নির্দেশনা এসেছে। তাই গত 20 তারিখে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছিল। সারা বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতা এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে হরতাল সফল করেছে বঙ্গবন্ধু প্রধান নেতৃত্বে। কিভাবে সারা দেশে এখন এনসিপির বিরুদ্ধে প্রতিরোধ হচ্ছে, যেখানেই যাচ্ছে এই নাবালক ছাগলরা, জুলাই সন্ত্রাসীরা প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। পুলিশ, বিডিআর দিয়ে, আর্মি দিয়ে তাদেরকে হোটেলে নিরাপত্তা দিতে হচ্ছে। পুলিশ, আর্মি, বিডিএ দিয়ে নিরাপত্তা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি জনগণের নিরাপত্তায়। পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী আওয়ামী লীগের নিরাপত্তা দিয়ে আওয়ামী লীগকে মাঠে নামতে দিবে না, আওয়ামী লীগকে নিরাপত্তা দিবে না। কিন্তু আওয়ামী লীগের নিরাপত্তা দিচ্ছে আওয়ামী লীগ, এই দেশের জনগণ, এবং সারা সবসময় আওয়ামী লীগের নিরাপত্তা দিয়ে যাবে। আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে নিষিদ্ধ করেও সম্ভব না। মাত্র একটি গোপালগঞ্জ থেকে আমরা সে সাহস সঞ্চয় করেছি এবং 20 তারিখে সফল হরতাল হয়েছে। সুতরাং বলতে চাইছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না, এবং ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, কোনো অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সাংবিধানিকভাবে যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়, তাহলে আমরা মেনে নিতেও পারি, সেটা বিবেচনা করে দেখব। নতুবা বাংলাদেশের বৈধ সরকার, বাংলাদেশ সাংবিধানিকভাবে বাংলাদেশের যে বৈধ সরকার, যাই সরকার প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, তার অধীনে এই দেশে আমরা নির্বাচন করেই ছাড়ব। আবার ইউনূস সব কথার শেষ কথা, আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এবং ইউনূসের অধীনে কোন নির্বাচন আমরা করতে দেব না। সবাই প্রস্তুত হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।